লগের পূর্ণক অথবা অংশক বের করো। তো এখানে একটা আমরা উদাহরণ নিয়েছি যে 0.0305 এর সাধারণ লগের পূর্ণক কত। অপশন ক 3, খ 1, গ 2 বার এবং ঘ হচ্ছে কি 3 বার দেওয়া আছে। তো আমরা সাধারণত ক্যালকুলেটর ব্যবহার করে এর সমাধানটা সহজেই করব। তো বন্ধুরা দেখো, শিক্ষার্থী দেখো, আপনারা দেখো, সাধারণত এখানে আমরা যে ক্যালকুলেটরটা ব্যবহার করছি সেটা হচ্ছে FX 100 MS। আমরা সাধারণত এই ক্যালকুলেটরই সকলে ব্যবহার করে থাকি। তো অঙ্কটি করার জন্য আমাদেরকে প্রথমে ক্যালকুলেটর অন করে নিতে হবে। করার পর এসি বাটন দিয়ে রিফ্রেশ করে নিতে হবে। নেওয়ার পর আমরা কি করব, লগ। তো লগের পূর্ণক কত, তাহলে অবশ্যই আমাদেরকে ক্যালকুলেটরে লগ চাপতে হবে। লগ চাপার পর আমরা পুরো সংখ্যাটা তুলব 0.0305। তোলার পর আমরা সমান চাপব। সমান চাপলে দেখা যাবে যে -1.5157 আরও অনেক সংখ্যা এসেছে। অতগুলো সংখ্যার দরকার নেই লেখার। আমরা পূর্ণক বের করব। পূর্ণক সমান সবসময় মনে রাখতে হবে যে এই যে দশমিকের সামনে যে সংখ্যাটি বের হবে, দশমিকের সামনে যে সংখ্যাটি বের হবে এর সাথে আমরা কি দেব, বিয়োগ 1 দেব। এই -1 এখানে লিখছি, আর সব সময় আমরা বিয়োগ 1 দেব। তো বিয়োগ 1 দেওয়ার পর যে সংখ্যাটি বের হবে সেটি হচ্ছে কি লগের পূর্ণক। তবে হ্যাঁ, অপশনে -2ও দেওয়া থাকতে পারে বা 2-এর উপর বার দেওয়া থাকতে পারে। তো যেটি থাক না কেন সেটি ঠিক, যে -2ও হবে লগের পূর্ণক অথবা 2-এর উপর বার ও হবে 2-এর পূর্ণক। তাহলে আমাদের গ নাম্বার উত্তরটা হচ্ছে কি ঠিক। আবার যদি পূর্ণক না চেয়ে এবার যদি অংশক বের করার কথা বলে, তবে সেক্ষেত্রে অংশক বের করব। এখানে যে লগের, এটা দুইভাবে বের করতে পারি আমরা। প্রথম অংশটা, প্রথমটি যেটি 1 থেকে আমরা এই দশমিক 0.5157 যদি বিয়োগ দিই তাহলে আমরা লগের অংশকটা পাবো। তাহলে 1 বিয়োগ যে 0.5157 বিয়োগ দিলাম, দিয়ে আমরা বিয়োগফল কত পেলাম 0.4843। অথবা আমরা যদি সরাসরি করতে চাই তবে সেক্ষেত্রে আবার পুনরায় আমরা লগ চাপবো। লগ চাপার পর মূল যে অঙ্কটি, এই দশমিক বিন্দুটা একটি পূর্ণ সংখ্যার পর, মানে সার্থক একটি সংখ্যার পর দশমিক বিন্দুটা নিতে হবে। তো এখানে মানে আমরা যদি বাম থেকে ডানে যাই, তো প্রথম সার্থক সংখ্যা হচ্ছে কি 3। তাহলে 3-র পর দশমিক নিয়ে আমরা অঙ্কটা তুলব লগের সাথে। তাহলে 3.05 যদি আমরা সমান চাপি তাহলে সরাসরি একেবারে 0.4843 বের হবে। তো এই হচ্ছে কি আজকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ছিল, যেটি সাধারণত সৃজনশীল ক অথবা হচ্ছে আমাদের MCQ দিয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে একটি তোমরা গুরুত্বপূর্ণ বিষয় জেনেছ। তো এরকম আরও কিছু জানতে চাইলে কমেন্টে তোমরা বলবে, আমি পরবর্তী ক্লাসে তা জানার জন্য বা বোঝার জন্য আবার ক্লাসে রেকর্ড ভিডিও আপলোড করব। তো আজকে অবধি তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।